আজকে আমি বানাবো আন্ডা কারি। তার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে কিছু মশলা নিয়ে নিয়েছি, আদা, রসুন, জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা। এটাকে আমি পেস্ট করব। এদিকে আদা রসুনের পেস্ট হয়ে গেছে বানানো। ডিমের কারি বানানোর জন্য উপকরণ লাগছে পেঁয়াজ, টমেটো কুচি, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা। ডিম সিদ্ধ আমার হয়ে গেছে। এর মধ্যে নুন হলুদ মিলিয়ে এটাকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হবে, একটু টাইম লাগবে। তেল গরম হয়ে এসেছে। এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিলাম। ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নেব। তেল গরম হয়ে এসেছে। তার মধ্যে গোটা জিরে, তেজপাতা দুটো আর গোটা গরম মশলা দিয়ে দেব। তার মধ্যে সামান্য পেঁয়াজ কুচি, ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটু ব্রাউন ব্রাউন হয়ে না আসা পর্যন্ত। পেঁয়াজগুলো যখন ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিতে হবে। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে যেই মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলা যখন হয়ে আসবে কষানো, তার মধ্যে নুন সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে দেবেন। হালকা হালকা তেল বেরোনো চালু হয়ে গেছে আমার মশলা থেকে। এইভাবে যখন হয়ে আসবে, এর মধ্যে মশলাগুলো যখন হয়ে আসবে এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দেব। ডিমগুলোকে ছেড়ে দিয়ে মশলাগুলোর সাথে ডিমগুলোকে নাড়াচাড়া করব। কিছুক্ষণ হতে থাকবে, তারপরে আমার ডিমের কারি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার ডিমের কারি। এইভাবে আপনারা করে খাবেন। তৈরি হয়ে গেছে আমার আন্ডা কারি, এগ কারি। ডিমের কারি আমার তৈরি হয়ে গেছে। এটাকে হিন্দিতে আন্ডা কারি भी বলে।